একটি দল নারীদের ঘরবন্দি করতে তৎপর, অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে মেয়েদের সম্মান নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। আওয়ামী লীগ বিএনপি 11 দলের প্রচারণায় হামলা চালাচ্ছে, অভিযোগ এনসিপির। কেন্দ্র দখলের চেষ্টায় ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তফসিলের পর 15 রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার, বলছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ জুড়ে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, পরিবারের অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। একটি দল মা বোনদের ঘরে আটকে রাখতে চায় বলে মন্তব্য করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারা 5 আগস্টের পর থেকে নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে বলে অভিযোগ করেন তিনি। বিকেলে যশোরের নির্বাচনী জনসভায় সব কথা বলেন তিনি। এর আগে খুলনায় সমাবেশে তিনি বলেন, বৈষম্যহীন দেশ করতে বিএনপি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। স্বাধীন আব্দুল্লাহ ও শহীদুল হাসানের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জনসভায় যোগ দিতে খুলনা ও যশোরে সমাবেশের অংশ নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকেই সমাবেশে যোগ দেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এই সময় বিএনপি চেয়ারম্যান বলেন, 5ই আগস্টের পর নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে একটি দল। তারা মা বোনদের ঘরে আটকে রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এই সময় বিএনপি ক্ষমতায় গেলে যশোরের চিনিকল স্থাপন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। চিনি কলগুলো চালু করার মাধ্যমে আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, আমরা চাই দেশের বৈদেশিক মুদ্রাকে সাশ্রয় করতে। এর আগে খুলনায় সমাবেশে শিল্প কারখানা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে খুলনাকে মৃত নগরী থেকে উদ্ধার করে জীবিত নগরীতে পরিণত করা হবে। খুলনা ছিল একসময় শিল্প নগরী, কিন্তু আমরা দেখছি গ্যাস সহ বিভিন্ন কারণে আজ এই শিল্প নগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে, শিল্প মৃত নগরী। বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। যাদের কাছে মানুষের সম্মান নেই, তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণ করে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে? তাহসিন তারিন, মোহনা সংবাদ। জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনা রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভাইয়ার প্রতিবেদন। জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই নারীদের নিয়ে যে তিনি অশালীন বক্তব্য রেখেছেন। এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে। জামায়াত ক্ষমতায় গেলে নারী সমাজের অধিকার হরণ হবে বলে আশঙ্কা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে। নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু দলীয় প্রধান হতে পারবে না, এ মন্তব্য স্পষ্টভাবে বৈষম্যমূলক। জামায়াত গণতন্ত্র ও স্বাধীনতার জন্য কোনো সংগ্রাম করেনি বলে মন্তব্য করেন রিজভী। যে নারীরা এমপি হতে পারে,
কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? গণতন্ত্রের জন্য লড়াই করেননি, যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। বিএনপির নারী বান্ধব দল উল্লেখ করে সেলিমা রহমান বলেন, জামায়াত নারীদের অসম্মান করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। মেয়েদেরকে পিছিয়ে টেনে ঘর অন্ধকারে দিয়ে যাবেন, সেটা আর আপনাদের পক্ষে সম্ভব হবে না। বাংলাদেশে 12 তারিখে এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের টিকিটে কথা বলে কোন দল জিততে পারে না। এদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ের নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি কথা বলেন। জামায়াতে ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে পরিণত নিয়ে যেতে চায়। জামায়াতে ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সামনে যেতে সাইবার বুলিংয়ে নারীরা মত প্রকাশ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিকেলে বনানী DOHS মাঠে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নারীর মত প্রকাশে আইনের প্রয়োগ ও সচেতনতা প্রয়োজন বলেও জানান জাইমা। এ সময় খালবিল ও নদী রক্ষায় দেশের জনগণের সচেতনতা জরুরি বলেও মত দেন তিনি। কর্পোরেশনের মাধ্যমে ইনকর্পোরেটেড হতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরও কিছু করছেন দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপর পার্ক এগুলো যদি ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, একটু লাইটিং যারা ন্যায় ইনসাফের বাংলাদেশ চায় না তারা পুরনো বন্দোবস্ত চায়। একসময় যারা কোনো কথা বলতেন না তারা এখন বাধ্য হয়েছেন হ্যাঁ এর পক্ষে কথা বলছেন বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামের লোহাগড়ায় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে কক্সবাজারে জনসভায় নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, মা বোনদের অপমান করা হচ্ছে এবং এর প্রতিবাদ করায় এখন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে মা বোনদের ঘরে ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে অভিযোগ করেন দলটির 3 সদস্যের প্রতিনিধি দল। এনসিপি নির্বাচন বিষয়ক উপকমিটির সেক্রেটারি আইমান রাহাত অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় প্রশাসনের নিরাপত্তা সহিংসতা বাড়ছে। নোয়াখালী 6 আসনে ফেরি উদ্বোধন ঘটনাকে কেন্দ্র করে ওখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় জনতার উপরে বিএনপি এবং আওয়ামী লীগ সংঘবদ্ধ সশস্ত্র হামলা চালায় এবং সেগুলোর ভিডিও ফুটেজ আপনারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখে থাকবেন। সেই ঘটনার পরে মামলা হয়েছে, কিন্তু সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফ্যামিলি কার্ডের নামে একটি দল চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের মিশনে নেমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। সকালে দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 11 দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী পদযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ ইতিহাস ভুলে যায় নাই। আপনাদের যারা রঙিন স্বপ্ন, রঙিন কার্ড দিয়ে বাংলাদেশের মানুষ এবার তাদের ভোটাধিকার, তাদের ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেন।
কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভা শেষে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি দুইটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি। আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায়, সে কেউ ছাড়া পাবে না। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান বাংলাদেশ নৌবাহিনী সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। সকালে হাতিয়া কন্টিনজেন্ট পরিদর্শনকালে তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রেখে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দল আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কর্তৃত্ববাদী আমল অবসানের পর অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। তফসিল ঘোষণার পর সারা দেশে অন্তত 15 রাজনৈতিক নেতাকর্মীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়া কাঙ্ক্ষিত সংস্থার কার্যক্রম বাস্তবায়নের এই সরকার ব্যর্থ হয়েছে বলে জানান ইফতেখারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের 3 দিন পর বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন প্রত্যাশা আওয়ামী শাসনামলে চলা দুর্নীতি দুঃশাসনের অবসান ঘটবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে। 1.5 বছর ধরে অন্তর্বর্তী সরকারের হাতেই আছে দেশের শাসনভার। এই সময়ে জনগণের প্রত্যাশা আর হিসাব তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সোমবার সকালে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের ক্ষেত্রে কয়েকটি রাজনৈতিক দলের অনড় অবস্থানের কারণে জুলাই সনদ দুর্বল হয়ে পড়েছে। ফলে বহু সংস্কার কার্যক্রম অগ্রগতি হয়নি। একই সাথে উল্লেখ করেন, প্রশাসন এখন ত্রিদলীয় শক্তির ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জনগণের কাছে সরকারের জবাবদিহি, অর্থাৎ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে কেন্দ্র করে যে ধরনের সুপারিশগুলো ছিল বিভিন্ন সংস্কার কমিশনের, সেই সুপারিশগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো সকলেরই এক ধরনের অনীহা ছিল। মবের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এক্ষেত্রে প্রতিরোধক কৌশল না নিয়ে সহিংসতার আশঙ্কা থেকেই যায়। আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। এটি সরকার আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুঝবেন। সরকারের সেই এখতিয়ার আছে। দেশের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয় শিকার। এমনকি বাংলাদেশে মব সংস্কৃতির উৎপত্তি হয়েছে সরকারের মধ্য থেকেই, যার কেন্দ্রস্থল হিসেবে সচিবালয়কে দায়ী করে টিআইবির নির্বাহী পরিচালক। সরকারের যে সরকার পরিচালন কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়, সেখানে কিন্তু মবের উৎপত্তি। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 2 পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর করে মোট 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়া তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী সহ বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। মুদাসির আলীর প্রতিবেদন। রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের 2 মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে জেল জরিমানার রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক রবিউল আলম। এতে এক মামলায় আজমিনাকে 7 বছর, টিউলিপকে 2 বছর, শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে রাখা হয়েছে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড। অপরটিতে রাদওয়ানকে 7 বছর, টিউলিপকে 2 বছর ও শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে রাখা হয়েছে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এই মামলায় আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে তারা মিথ্যা হলফনামা দিয়েছেন, তাদের নিজ নিজ নামে ঢাকায় এবং ঢাকার আশেপাশে রাজুকের এলাকাধীন জায়গাতে তাদের অভিজাত এলাকায় তাদের নামে ফ্ল্যাট এবং জমি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকীর সহায়তায় এবং সরকারের অন্যান্য কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের সহায়তায়। দুই মামলায় মোট আসামি ৩৬ জন। শেখ পরিবারের সদস্য ছাড়াও রাজুকের বিভিন্ন কর্মকর্তারা এতে জড়িত। মোট ৩১ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সমর্থনে বর্ণাঢ্য প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন জানান এবং এলাকাবাসীর সঙ্গে গণসংযোগ করেন। এ সময় শেখ রবিউল আলম ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিশ্রুতি তুলে ধরেন। মিছিলটি ঢাকা কলেজের সামনে থেকে শুরু হয়ে গ্রিন রোড দিয়ে পান্থপথ হয়ে শুক্রবার দিয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে শেষ হয়। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের বিষয়ে বিসিবির নীরবতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের বেঞ্চ শুনানি শেষে এই রুল জারি করেন। আদালতের রিটের পক্ষে শুনানি শেষে আইনজীবীরা জানান, জাহানারা আলম ইস্যুতে বিসিবির যে নিষ্ক্রিয়তা দেখা গেছে তা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে বিসিবিকে কারণ দর্শাতে বলা হয়েছে। আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশনার বিষয়ে সব স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ডিটিএইচ অপারেটরকে অবহিত করে চিঠি দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। সম্প্রতি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমাদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হতে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার বিষয়টি সব বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও ডিটিএইচ অপারেটরকে অবহিত করা হলো। ক্রিকেট টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। এতে না খেলার সুদূরপ্রসারী প্রভাবের পাশাপাশি দেওয়া হয়েছে গ্রহণযোগ্য সমাধান খোঁজার আশ্বাস। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই এক ম্যাচ ঘিরেই আছে প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার, বাংলাদেশি মুদ্রায়, যা 6,120 কোটি টাকারও বেশি। পুরো টি-20 বিশ্বকাপের বাকি সব ম্যাচের চেয়ে এই এক ম্যাচের আয় বেশি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরেকবার। একটি দল নারীদের ঘরবন্দি করতে তৎপর, অভিযোগ তারেক রহমানের। ক্ষমতায় গেলে মেয়েদের সম্মান নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াত আমিরের। আওয়ামী লীগ বিএনপি 11 দলের প্রচারণায় হামলা চালাচ্ছে, অভিযোগ এনসিপি। কেন্দ্র দখলের চেষ্টায় ছাড় নয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তফসিলের পর 15 রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার বলছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ জুড়ে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা 10 বছরের কারাদণ্ড, পরিবারের অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।